হারার জীবন বেশি সুন্দর আর না আর্মিও কলর ক্যা নিয়ম মানি চলে দে সদুন আর্মি হইতো যাই আর ভর্তি হই ট্রেনিং ফালাই ও মারে না ওনারা না জানান ফানলার কেন তো জানিলে কেন আওয়াজ দে হন না দায়ী দিল্লা আছে না আছে যেতে শীতকালে তারা ভরিন নামাই দি তো মনে মনে হতে আয় যদি অফিসার হইতাম কেন করতাম ফজর 4টা 4:30 5টা বাজি বেল বুঝছি ও তো ছোটবেলায় আমি দেয়ারা ওই মা বাপে যেতে ফরাল্লাই টুকতো আর ডাকতো তারা কি আমা নাইলে ন হয় মানলার না তো নবা আমা মা হদা চবুদ্দ 5 মিনিট চোখ বন্ধ না করতে 5 মিনিট শেষ মা ইয়ার ফিজুতে বাড়ি 3 দিয়ে হতে 5 মিনিট হইয়া 50 মিনিটই উঠ তো সারাইব এখন কোচিংও জম ভরিব এখন কলেজও জম ভরিব এখন হই না আর্মি কল যাতে শুধু ক্যারাং বাইলি বাজি দে সুকুলি এরে উড়ি এরে বিছানা পরিষ্কার করতে দেরি ওইলে শেষ কি করিব পিস্তলুকা মাথা আতাত দিয়ে রে হবু দে এই পুরা স্টেডিয়াম 10-12 রাউন্ড দে হারা বাদ থাই দি হটাই রাতিয়ে 9টা 10টা 11টা 12টা আর ইতারান্ডা আসরত তো থানা দিবে লাই বুঝছো নমাতে এতাল্লাহ হদে আর্মি কলেজ জীবন কি পাক্কা টাইম টু টাইম উন শরীর দিলেও তো মনে হয় না আসলে উন আর্মি উন সামনে আর কি আলাই তেল দিয়ে চোরান না মাথা না বাজে আর কেন মানুষ হত্যারও নেই করোনা হইলে মানুষ মরি যাবার সম্ভাবনা কম আছিল না বেশি আছে তো মানুষে মরণের ডরা না ডরাই আর আর বাঙালি অকল রেকর্ড করি ফেলাই কি করোনা কালীন সময়ে করোনা হইলে ও তৈরি করোনারে ন ডরাই কিন্তু আর্মির বেতর বাড়িরে ঠিকই যাবে এসে মাতেন না মা হদ্দে বাইন নস করোনা আছে যত আমি কেন চাই যাতে বাইরে যাতে যাই দেখে দে আর্মি মিয়েতে এতে কি মরণের ন ডরাই দেখিয়ে আর্মির মাইরুরে হারুন যাতে দেওয়া শুরু করে দৈন্য চাই মাথা না বাজি হয় না আর সমাজত তুন যেদিন নে তুন বেতুড়ি গি সারর আতত তুন বেতুড়ি গি আর কেন জানি বেয়াদ হইগে আগে সারর রাস্তা দিয়ে আটটু দেলে আর ভাই ফোনিক সার্কেল লইরে হালত নামে গি ও বড় কল না মাথার দে ঠিক না হয় হেডমাস্টার টিচারর দেলে দূরত্ব নামে গি তখন দে বুক সারাই দে আর এখন ডাইরেক্ট সারর হাঁদর দে হদে স্যার একটা হাসুন স্পাইস আদব না বেয়াদব জোরা হন আবাজি বেয়াদব হয়ে গেদি আর জেন্ডে বেয়াদবি হয় এন্ডে জ্ঞান নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে নুন নতা है জেন্ডে বেয়াদবিতা है এন্ডে রহমত নতা है আর জেন্ডে রহমত নতা है এন্ডে হনদিন শান্তি পাইতে ন ভাই যুদ্ধ করার হজ্জ করো শান্তি হল দি রবের রহমত হতা হন ঠিক না বে ঠিক আর কেন জোর হন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আদব মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে আদব চিনেন না জানেন না মুরব্বীকে দেখলে সম্মান করেছেন 2 মিনিট 1 মিনিট 3 মিনিট লেগেছে আপনি বলতে পারেন উনি আমার কেউ না আমি ওনাকে সম্মান করব কেন উনি আপনার কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো সুবহানাল্লাহ বলি যাকে আপনি সম্মান করছেন সে আপনার দাদা নানা কেউ না কিন্তু আপনার রবের বান্দা তো আপনার রবের বান্দাকে সম্মান করেন না আপনার রবের বান্দাকে খাওয়ান না আপনার রবের বান্দার জন্য রাস্তা খুলে দেন আপনার রবের বান্দার জন্য পানি উন্মুক্ত করে দেন আপনার রবের বান্দার জন্য জীবন সহজ করে দেন আপনার রবের বান্দাদের দোষগুলোকে গোপন রাখেন আপনার রবের বান্দাদের ইজ্জত হেফাজত করেন আপনার রবের বান্দা যে আছে এতিম হয়ে আছে বিয়ে হচ্ছে না ওই মেয়ের ভাই হিসেবে আপনি বিয়ের ব্যবস্থা করে দেন আপনি শুধু রবের বান্দার জন্য কাজ করুন ওই বান্দার রব খুশি হয়ে আপনার পক্ষে কাজ করা শুরু করে দিবেন সেজন্য মুরব্বীর একটা কথা বলে দানে ধন কখনো কমে না দান করলে ধন কখনো কমে না একটু জোরে বলি না দান করলে ধন কখনো কমে না কারণ বাড়িয়ে দেওয়ার মালিক কে রিজিকের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে ওই আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা এখানে যতগুলা মানুষ আছেন
আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। মন থেকে বলি ইনশাআল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে কষ্ট হয়ে যায়, তাহলে 4 ওয়াক্তের সাথে রাখবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত যদি কষ্ট হয়, 3 ওয়াক্ত কষ্ট হলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত কষ্ট হলে 1 ওয়াক্ত, এটা ছাড় দেওয়া যাবে না। কয়েকত যারা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব নাই, আমি অনুরোধ করব 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন, অন্তত 1 সপ্তাহ 1 ওয়াক্ত করে পড়েন, অন্তত আসর ওয়াক্ত, আর শনিবার আসর, রবিবার আসর, সোমবার আসর, মঙ্গলবার আসর পড়তে থাকেন। যখন আপনার জায় নামাজের সাথে একটা প্রেম হয়ে যাবে, আর একটু আস্তে, দেখতে দেখতে তো প্রেম হয়, জায় নামাজ দেখতে দেখতে যদি প্রেম হয়ে যায়, মসজিদের রাস্তায় হাঁটতে হাঁটতে আসরের জন্য যে গিয়েছেন প্রেম হয়ে যায়, মসজিদ দেখে যদি প্রেম হয়ে যায়, দেখবেন ওই 1 ওয়াক্ত আপনাকে 2 ওয়াক্তওয়ালা নামাজি বানাই দিবে। 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়। আমরা অনেক সময় 5 ওয়াক্ত একসাথে চেষ্টা করার কারণে 1 দিন 2 দিন 3 দিন থাকি, তারপরে একটা যখন ছোটে আর স্পিড খুঁজে পাই না। নিচে থেকে যান না, আপনার রব তো দেখছেন। হ্যাঁ, 5 ওয়াক্ত ফরজ, নাই মামার চাইতে কানা মামা ভালো। অন্তত রবকে বলতে পারবেন, আল্লাহ 1 ওয়াক্ত দিয়ে তোমার প্রেমিক হওয়া শুরু করেছি, বাকিটা তুমি জানো। রব বলবে যে তুই যেহেতু আমার দিকে 1 কদম এগিয়েছিস, আমি আল্লাহ রহমতের ভাবে 10 কদম তোর দিকে আগায় গেলাম। আল্লাহ আমাদের সবাইকে সে শান্তি দান করুন। আর মাঝে মধ্যে সুযোগ পাইলে কিছু গোপন ইবাদত করেন। প্রেমের মজা কি গোপন নহর লাখি সুদ করি মাল আইনি দে বিদেশত, আর এত চকলেট দি বুঝ দিবি আইবার সময় হতো নেতুন চকলেট নোয়া নেই, আর বুড়ো অবস্থায় খুশি হয়ে গিয়ে মা বিমান চরি সেটা চকলেট দিবে। ও মা তো না ঠিক নেবে, এই চকলেট দিবে ভাই, আরে ও মা যে খুশি মনে জানে 1.5 স্বাধীন করি ফেলায়। লাকিসের ভিতরে অনেকের জন্য জিনিস রাখে, যেটা সবার কাছের মানুষ তার জিনিসটা লাকিস খুলে রাখতে 9টা 11টা 12টা 1টা বাজে যাতে বেগুন ঘুম যায় গই আইয়ো ভুল হই বাংলার কেন না মাতে কা বা ঠিক না বেটি খাও না জিবেরে বেশি দেইতারে ইবার কেন রায় দে ইবা হদা আনলে কি আগে বেগুন মাতন আগে বেগুন আর জোর হন আগে বেগুন তুই কইলম দে কা এন্ড আইফোন ইবে 16 ইবে না মাতে তো এন্ড আই ওয়াচ ইবে এন্ড বড় বড় জিনিস ইবে 10 ভরি সম্মান নিদি হতে প্রকাশ্য না গোপনে এতাল্লাই তাহাজ্জুদের নামাজ আল্লাহ বেশি পছন্দ করে দেয়। সুবহানাল্লাহ। হর ফজর জোহর আসর মাগরিবে যা 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 তাহাজ্জুদ তা, কিন্তু তাহাজ্জুদকে আল্লাহ স্পেশাল বেশি পছন্দ করে, কারণ রব বলে আমি আমার বান্দাকে ডাকি নাই, সে নিজে থেকে আমাকে খুশি করার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে বললাম সারা দিন পরিশ্রম করেছিস বান্দা, শরীর একটু আরাম দে, ঘুমা। আমার বান্দা ঘুমটাকে কমিয়ে আমি রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠে এসেছে। সুবহানাল্লাহ। অন্য ওয়াক্তের মধ্যে হয়তো মাঝে মধ্যে রিয়া ঢুকে যেতেও পারে, আমাকে নামাজি অনেকে বলতেও পারে, বিভিন্ন ধরনের শয়তানের কুমন্ত্রণা। রাতের বেলা আমার বান্দা দাঁড়িয়েছে, ডানেওয়ালা গুণ, বামেওয়ালা গুণ, সামনেওয়ালা গুণ, পিছনেওয়ালা গুণ, হয়তো এলাকার প্রায় 99% গুণ, কিন্তু আমার বান্দা ল্যাব থেকে বের হয়ে শীতকে আপন করে দাঁড়িয়ে আছে আমি রবের রহমতের দরবারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই দৃশ্যটাই বেশি পছন্দ করি যে আমার বান্দা আমার রবকে খুশি করার জন্য নিজের উপর কষ্টকে আপন করে নাই, আমি রবকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের না, প্রভুর প্রেমে মন সাড়া
সবাই মিলে পড়ি একবার, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তার এই নিখিল জাহান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজি রহমতুল্লিল আলামিন সারা রাত এমন ভাবে দাঁড়াতেন নামাজে, পা মোবারক ফুলে যেত। মুসা নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ বলিয়েন না, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। নবীজি এমন ভাবে দাঁড়াতেন, আপনারা সবাই জানেন। আমি শুধু মনোযোগ চাচ্ছি, যেদিকে আপনারা জ্ঞানী মানুষ সেদিকে একটু মনোযোগ দিবেন। হাদিস 1000 বার শুনেছেন, নবীজি এমন ভাবে ইবাদতে দাঁড়াতেন, পা মোবারক ফুলে যেত। আমাকে একটু বুঝাই বলবেন, কতটুক দাঁড়ায় থাকলে, কতক্ষণ দাঁড়ায় থাকলে পায়ের মধ্যে ফুলা আসে? কত ঘন্টা হতে পারে? কত ঘন্টা হতে পারে যে যত ঘন্টা দাঁড়ালে পায়ের মধ্যে ফুলা আসতে পারে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, আয়েশা, আমার রব আমি না চাইতে আমাকে এত দয়া দান করেছেন। আমার রব আমি নবীকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন, মেরাজের দুলা বানিয়ে দিয়েছেন, সাহিবে কোরআন বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে এই অফুরন্ত যে দয়া দান করেছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন না। আমি কি একটু আমার রবের শুকরিয়া মন ভরে করব না? পা যাইলে যাক না, আমার রবের জন্যই তো আমার পা, আমার মন, আমার ধন, আমার তন, আমার সবকিছু আমার রবের জন্য। আমার নামাজ আমার রবের জন্য, আমার সিজদা আমার রবের জন্য, আমার রোজা আমার রবের জন্য, আমার কুরবানি আমার রবের জন্য, আমি মুস্তাফার হায়াত আমার রবের জন্য, আমার দুনিয়া থেকে যাওয়া আমার রবের জন্য, আমার সবকিছু আমার রবের জন্য। সুবহান। মনে রাখবেন, সাধারণ বান্দা আর প্রেমিক বান্দা এক নয়। আবার প্রেমিক মানে উইকে লই না যাই গো ভাই, উইকে আর আত্মন তখন বদভ্যাস কি প্রেমিক মানে হদি গুইবে ভাঙলার ওইবে আই লাভ ইউ টু, বদভ্যাস কি দিয়ে আর আত্মন। মা সন্তানের ভিতর প্রেম হতে পারে না? বলেন আপনারা ভাই। ভাই বোনের সাথে প্রেম হতে পারে না? কোন ভাই এই পর্যন্ত বোনকে আই লাভ ইউ বলছে? কোন বোন ভাইকে আই লাভ ইউ বলছে? কোন সন্তান মা বাবাকে আই লাভ ইউ বলে না, মা বাবা সন্তানকে আই লাভ ইউ বলে না। এই সম্পত্তি ছিল পবিত্রতার সম্পত্তি, নিয়ে গেছে হাইজ্যাক করে বাটফাররা। আজকে সেটাকে অপবিত্র বানাই দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? এই আই লাভ ইউ সবচেয়ে বেশি তো সন্তানের সাথে মা বাবার হওয়ার কথা ছিল। বিয়ে করার আগে ডেইলি 100 বার আই লাভ ইউ। একই মানুষ বিয়ে করার পরে সপ্তাহে একবার আই লাভ ইউ বলে না, যে এমনও আছে। বুঝতে পারছি কথা? আমরা সব সময় ওই নেগেটিভটা নিতে চাই, পজিটিভ নিতে চাই না। আপনি দেখেন ফেসবুকের মধ্যে ভালো জিনিস যদি দেন, লাইক কমেন্টস পাইতেন না। অন্যের একটা দোষ বলেন, শত শত লাইক কমেন্টস আপনার কাছে আসবে। আমাদের এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য সমাজটাই পুরো নষ্ট হওয়ার পথে আছে। কথা বলেন ঠিক কি না? ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন। সাধারণ বান্দার প্রেমিক বান্দা কখনো এক হতে পারে না। রবের বান্দাদের লিস্টিতে এমন কিছু প্রেমিক বান্দা আছে যাদেরকে রব্বুল আলামিন এমন ভাবে দয়া করেছেন, হাজার 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 বছরের পথ রব্বুল আলামিন সেকেন্ডের আগে পার করে দিয়েছে।
একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত পাপের রাজ্যে যে অনেক বিশাল অপরাধী, সমাজে পরিবারে সবার কাছে সে পাপী আসামি। মানুষ তার উপর বিরক্ত হয়ে তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আর অন্যায়ের বিপক্ষে যখন সবাই দাঁড়ায়, অন্যায়টা আর অন্যায় থাকতে পারে না, এটা মাথা নত করতেই হয়। আমরা কথা বলি না বলে সবাই অন্যায়গুলো মাথা চালায় দিতে সুযোগ পায়। সবাই যখন ওনাকে আলাদা করে বের করে দিল, কেউ নাই আপন পর, কেউ নাই, ধীরে ধীরে শরীরের রোগ হতে 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 মরণ খুব কাছে চলে আসছে, উনি মারা যায়। আল্লাহ তাআলা এদিকে বান্দার জগতের শ্রেষ্ঠ বান্দা তৎকালীন হযরত মূসা নবীকে আল্লাহ পাক হুকুম দেয়, মূসা অমুক শহরে অমুক এলাকায় আমার একজন বান্দা মারা গিয়েছে, সবাই তাকে আলাদা করে দিয়েছে, কেউ গোসল দিচ্ছে না, তাকে একটু গোসল দিয়ে কাফন পরাই তাকে একটু কবরস্থ করো। আল্লাহর হুকুমে মূসা নবী সেই গ্রামে গেলেন। সবাই জিজ্ঞেস করলেন, আপনার মতো একজন জলিলুল কদর দামি পয়গম্বর বান্দা নবী এখানে কেন আসলেন? বলে যে এখানে নাকি একজন মানুষ মারা গেছে গ্রামের বাইরে। বলে যে হ্যাঁ, তো বলে যে আমি আসছি আল্লাহর হুকুমে ওনার গোসল দেয়াইতে। আর একটু জোরে বলি, ওনার শেষ কাজটা আল্লাহ আমাকে বলেছেন, হুকুম দিয়েছেন, আমি কাজ করব, আমি একজন নবী হই, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। সবাই বললেন, হুজুর কি শুনালেন এটা? তার মতো পাপী আমাদের এলাকায় আরেকজন নাই, তার মতো গুনাহগার আর কেউ নাই, আপনি এরকম একজন নোংরা মানুষের গোসল দিয়াবেন? সমাজ এলাকায় বলছে এক কথা, আল্লাহ বলছেন আরেক কথা, দুইটার কোনো মিল খুঁজে পাচ্ছেন না। মূসা নবী বললেন, আল্লাহ তুমি যেখানে হুকুম দিয়েছো সেখানে আর কারো কথা শোনার দরকার নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তোমার পক্ষ থেকে আদেশ এসেছে, এখানে আমার ডান বাম দেখার দরকার নাই, সবাই আমার বিপক্ষে চলে যাক, আমার কোনো দরকার নাই, তুমি রবের রহমত আমার পক্ষে থাকলেই চলে। মূসা নবী আল্লাহর হুকুম মোতাবেক যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে ওনাকে সব কিছু করে কাজ শেষ করেছেন। মূসা নবী মনে মনে একটু তো জানতে চাওয়া থাকতে পারে, সবাই বলল কি আল্লাহ আমাকে কেন পাঠালো? মূসা নবী এবার আল্লাহকে বললেন, আল্লাহ সবাই যে বলল উনি খারাপ। রব বলে যে হ্যাঁ, সবার কথা সত্য। আল্লাহ এরকম একজন পাপী বান্দাকে আমার মতো নবীকে দিয়ে তুমি গোসল দিয়ালা? রব বলে যে শুনো, বান্দারা যা জেনেছে তা বলেছে, যা দেখেছে তা বলেছে, যা অনুমান করেছে তা বলেছে, এমন কিছু আছে যেটা আমি রব জানি, বান্দারা জানে না। বান্দারা জানে আমার সেই বান্দা যখন একদম অপারক হয়েছে, আশেপাশে সবাই তাকে ছেড়ে দিয়েছে, তখন সেই মুহূর্তে সে আমাকে এমন আদর করে ডাকছে, তার আদর করে ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। ওই বান্দা বলে, আল্লাহ আপনরা তো আমাকে ফেলে দিল, আজকের দিনে তুমিও কি আমাকে ফেলে দিবা? আল্লাহ আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না রহিম, তুমি না সত্তার। আল্লাহ আমার মতো একজন নগণ্য পাপীকে ক্ষমা করে দিলে তো তোমার কিচ্ছু যায় আসে না, তোমার রহমতের কোনো কমতি আসে না। আল্লাহ পাক বলে, আমার বান্দা আমাকে এত আদর করে করে ডাকতেছিল, এত আদর করে করে ভিক্ষা কাজ চাচ্ছিল আমার কাছে, আমি আল্লাহ খুশি হয়ে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারি, আমি মালিক, আমি খালিক, আমি খুশি হয়ে আমার বান্দাকে গুনাহ মাফ করে দিয়ে অপবিত্র থেকে পবিত্র বানাই দিলাম, জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবীর রহমত সাথে নিয়ে আল্লাহ পাকের রহমতের বিকারী হয়ে তৌফিক দান করুন। শেষ একটা কথা বলে বিদায় নিব। অত্র এলাকায় যতটুকু আমার মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক ভাই বোন, অনেক ভাই ভাই, অনেক স্বামী স্ত্রী আছেন, বিভিন্ন ঝামেলায় তর্ক বিতর্ক ঝগড়া মামলা হয়েছে আছে। আল্লাহর ওয়াস্তে এমন কিছু রেখে যায়েন না যেটা আপনি টানার ক্ষমতা আছে কিন্তু আপনার ছেলে মেয়ের টানার ক্ষমতা নাই। আপনি এখন যেভাবে মামলা টানছেন, যে খরচ করছেন, যে সময় দিচ্ছেন,
আপনার অবর্তমানে আপনার 10 ছেলে মিলেও আপনি একজনের কাজ করতে পারবেন। সত্যি করে বলেন, আমাদের বাবা দাদা একজনের সেই কাজ আমরা আজকে 5-7 ভাই একসাথে মিলে করতে পারি? সত্যি করে বলেন না রে ভাই, এটা কখনো সম্ভবপর নয়। আমি অনুরোধ করব, এমন কোন ঝামেলা রেখে যায়েন না যেটা বিরক্ত হয়ে নিজের ছেলে মেয়েরাই আপনাকে গালি দিবে। এরকম অনেক জায়গায় ইদানিং শোনা যাচ্ছে, বাবা দাদাই করে গিয়েছে ঝামেলা শুরু, নাতিরা টানতে পারে না, ইনকাম তার 25,000, মামলায় চলে যায় 20,000। কথা বলেন না রে ভাইয়া, একটু ভেবে দেখবেন, কারণ হায়াত মতের কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। এই 1 নম্বর কথা। 2 নম্বর কথা, নবীজির একটা হাদিস মনে রাখবেন। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার যে উম্মত নিজের আইনে সঠিক থাকার পরেও ঝগড়া বিবাদ না হওয়ার জন্য অন্যকে ছাড় দেয়, অন্যকে মাফ করে দেয়, আমি নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন কথা দিলাম যে ধৈর্য ধরে ছাড় দিবে, যে ক্ষমা করে দিবে, যে সুযোগ করে দিবে, যে ঝগড়ায় লিপ্ত হবে না, হাজার কিছুর পরও যে নিজেকে সবর দিয়ে রাখবে রবের সন্তুষ্টির জন্য, আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ থেকে তার জন্য একটা জান্নাতের রুম নিয়ে দিবই দিব। আল্লাহ আমাদেরকে সেই মানুষ বানার তৌফিক দান করুন। নবীজি বলছেন, একজন ভাইয়ের ভিতরে ঝগড়া হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, এক ভাই আরেক ভাইয়ের কাছে ভুল বুঝে মাপ চাইতে গেছে, ভাই ভুল হয়েছে আমার, রাগ করিস না ভাই, মাফ করে দে। নবীজি বলে যে সে তাকে যদি তার ভাই মাফ না করে, হাসরের ময়দানে সে আমার সুপারিশ পাবে না। একটু বুঝবেন কথাটা। অর্থাৎ আপনার ছোট ভাই আপনাকে এসে বললেন, ভাই যা হয়েছে ভুল হয়েছে, মাফ করে দে ভাই, এক মার পেট থেকে বাইর হয়েছে, কয়দিন আর বাঁচবো, 2 দিন আলাদা, আর কয়দিন থাকবো। আজকে তুমি আর আমি 2 জন আলাদা হওয়ার কারণে আজকে আমাদের বউ সন্তানরা আলাদা হয়ে যাচ্ছে। ঝগড়া লাগছে কয়জনের ভিতরে, আলাদা হয়ে গেল 10 জন। বড় গ্রুপের 5 জন, ছোট গ্রুপের কেউ কারোর দিকে তাকাচ্ছে না, চাচতো ভাই বলছে না, জ্যাঠতো ভাই বলছে না। নবীজি বলছে, যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে, সেজন্য আমি নবী সুপারিশ আশা না করে। খুব মারাত্মক কথা কিন্তু। সেজন্য নবীজি বলছেন, হে আমার উম্মত, যা ঝামেলা হয়েছে, যার সাথে হয়েছে, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। সে ক্ষমা চাক না চাক, তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয়, আমি মুস্তাফা থেকে হাসরের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও। বিশ্বাস করেন, প্রতিশোধের যতটুকু শান্তি, তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া। আমাকেও বলার দরকার নেই, কাউকে শোনানোর দরকার নেই। আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু, যে ইনডোর হোক, আউটডোর হোক, ঘরের হোক, বাহির হোক, যার সাথে আপনার বনেও না, যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না, এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য, শুধু মনে মনে বলেন, যা তোরা মাফ করে দিলাম। দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে। বিশ্বাস করেন ভাই, রাগ, হিংসা, অহংকার এগুলো শয়তানের জিনিস। এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই, হারালেই জিতা যায় না। হারালেই অনেকে আছে কই মামলা করছে, আমি কি হারবো নাকি, দরকার হলে 10 কানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব, তারপরও জিতে লাগবে। তো আপনি 10 কানি জায়গায় শেষ করে আপনি জিতে গেলেন, এবার আপনার আছে কি? এবার আপনার ছেলে মেয়েরাই তো আপনার 14 গোষ্ঠী দোয়াই ফেলবে। বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া। তো সেজন্য আল্লাহর ওয়াস্তে নবীর সুন্নাত হচ্ছে জীবনে শান্তিতে থাকার সবচেয়ে বড় ওয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যদি আপনি আজীবন বেঁচে থাকেন, যদি আপনার কখনো মৃত্যু না হয়, যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয়, তাহলে আপনার যা মন চায় তা করেন, যা মন চায় তা করেন। আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে, তাহলে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে একবার ভেবে দেখবেন, একবার ভেবে দেখেন। 2টা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না, কোত্থেকে আসলাম, কে পাঠালো,
কোথায় যাব, কি উত্তর দিব? আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে। মনে রাখবেন, অন্যের মুখে হাসি ফুটে যে শান্তির দেখা আপনি পাবেন, এই শান্তি আর কোথাও পাবেন না। কারণ রব বলে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে, ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহ করে দিই। সুবহানাল্লাহ। তা বলে এই কথা ভুলবেন না, যার উপকার করবেন সে লাথি মারবে, যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে, যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে ভিক্ষুক বলে, গরিব বলে হেয় করবে, যার থাকার ঘর ছিল না তাকে একটু ছাদ দিয়েছেন সে আপনাকে একদিন ঘর থেকে বের করার প্ল্যানিং করবে। মনে রাখবেন, থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না। ওই বান্দার উপকার যে বান্দারই হোক, ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও ইজ্জত আপনার, নিয়ামত আপনার, আখিরাতেও নিয়ামত আপনার। সবর করবেন, সহ্য করবেন, রবের রহমতের অপেক্ষার দিকে তাকাই থাকবেন। নিয়ামত আপনার আসবে, জয় আপনার হবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার বান্দা হয়ে দুনিয়া থেকে ঈমান ইজ্জত নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।